একজন মানুষ অন্যায় করছে, তো অন্যায়ের জন্য প্রতিবাদ করতে হবে, হ্যাঁ না? একটা অন্যায়ের প্রতিবাদ করতে হবে, তো প্রতিবাদ করার জন্য তিনটে রাস্তা বলেছেন। কটা? একটাই তো বলতে পারতেন, এক কাজ করবে না, না, আল্লাহ রাসূল বললেন তিনটে কাজ যদি তোমার ক্ষমতার ভিতরে থাকে, আয়ত্তের ভিতরে থাকে, তাহলে তুমি তাকে একটু বল প্রয়োগ করো। আর যদি দেখো যে না হবে না, তাহলে একটু মিষ্টি ভাষায় বলো, তোমার কথা দিয়ে তাকে ফেরাও। আর যদি দেখো কথা বললে অসুবিধা আছে, তো নিজের কাজটাকে খারাপ মনে করে একটু অনীহা প্রকাশ করে চলে যাও, তাহলে পাশের লোক বুঝবে যে মনে হচ্ছে ইনি এটা ভালোবাসেন না। কথা বলছেন না? এই অনীহা প্রকাশ করাটাও তোমার এই কাজের কি বাধা দেওয়ার একটা রাস্তা। কথা বুঝে আসছে বাবাজি? তিনটে পদ্ধতি দিয়েছে যাতে করে কোনোভাবে কোনো মানুষের কাছে তুমি দাওয়াতের কাজ করতে গিয়ে কষ্ট না হয়। আচ্ছা, তিনটে কেন দিলেন? এই অফার, এই তিনটে তরিকা কেন দিলেন? এই জন্য যে আল্লাহ পাক তার নবীকে দাওয়াতের কাজ করার জন্য তিনটে অফার দিয়েছে। কত অফার দিয়েছে? যদি বল কত অফার দিয়েছে? তিনটে। তিনি শুনছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। একটা অফার হলো নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচো আর আহলকে বাঁচাও। অন্যটা কি? ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন। যারা তোমার খুব কাছের মানুষ, ভালো কথা শুনবেন, যারা খুব কাছের মানুষ, যারা তোমার হৃদয়ের মানুষ, তুমি তাদেরকে একটু ধমক দাও, ভয় দেখাও। কারণ অন্য জায়গায় ধমক দিতে গেলে তোমার ধমকটা কাজ হবে না, কেটে যাবে আর তাতে ক্ষতি হবে। এজন্য আগে তাকে ভালোবেসে মোহাব্বত করে কাছে টেনে নাও, তারপরে তাকে বল। কথা হলো দুটো। তৃতীয় নম্বর হলো কি? তৃতীয় নম্বর আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকিমুস সালাতা ওয়া'মুরু আহলাকা বিস-সালাত ওয়াস্তাবির আলাইহা ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াস্তাবির আলাইহা। রাসূল, তুমি নামাজের উপরে প্রথমে প্রতিষ্ঠিত হও, জমে দাঁড়াও, তার উপর টিকে থাকো, আর আহলকে নামাজের জন্য ফিকির চালাও। তিন রকম ধারা দিলাম, কারণ নামাজ না পড়লে জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। তাই হাতে আর বেশি সময় নাই। এই কথা যখন এসে গেছে তখন শুনিয়ে দিয়ে যায়। এই বন্ধু আমার, আল্লাহওয়ালা ভাইরা, জাহান্নামে যাবার জন্য মেন কারণ কটা? তাড়াতাড়ি বলো, টাইম নাই। জাহান্নামে যেতে হবে, এ জাহান্নামী, ও জাহান্নামী, সে জাহান্নামী, অনেক কথা বলেছে। আমি কারো থেকে আঙুল তুলে বলছি না, কিন্তু কোরআন বলেছে জাহান্নামে যাবার জন্য কটা কারণ? চারটে। এই জাহান্নামে যাওয়ার জন্য মেন কারণ কটা? জোরে বলো, মুখস্থ বলো। কারো বললাম? চারটে। আল্লাহ পাক শোনাচ্ছেন। পৃথিবীর কোন মৌলবী শোনায় নাই, পৃথিবীর কোন ওলি শোনায় নাই, পৃথিবীর কোন দার্শনিক শোনায় নাই, কোন বক্তা শোনায় নাই। আল্লাহ বায়ান করছেন বান্দাদের জন্য। আল্লাহ বায়ান করছেন বান্দাদের জন্য। কারণ কোরআন হচ্ছে আল্লাহর বায়ান। কোরআন কি? আল্লাহর বায়ান। হাদা বায়ানুল লিন্নাস। আছে না? কোরআনে পাক আল্লাহ বলেন হাদা বায়ানুল লিন্নাস, সারা পৃথিবীর মানুষের জন্য এটা বায়ান। ওয়ামাউইযাতুল লিল মুত্তাকিন, একটা শব্দ, বড় কঠিন শব্দ। ওয়ামাউইযাতুল লিল মুত্তাকিন, আর মুত্তাকিদের জন্য কোরআন হলো ওয়াজ। বায়ান সবার জন্য, ওয়াজ মুত্তাকিদের জন্য। ওয়াজ যেটা দিলেতে থাকে, দিলেতে রাখে, বায়ান যেটা শুনিয়া ফেলে দেয় আর চলে যায়। এ বাবা, যেটা শুনে নেন আপনারা, আজকে যে আল্লাহ পাক শোনাচ্ছেন যে জাহান্নামে হওয়ার মেন কারণ চারটে। কথা বললাম? এক নম্বর হলো সেদিন জান্নাতীরা জাহান্নামীদের জিজ্ঞাসা করবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন
ওয়া কুন্না নাখুযু মাল খাইজিন ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। কথা বললাম চারটে আছে কোথায়? আজকে কথা বলে কোরআনে পাকে 29 পারায় সূরা মুদাসসিরের 41 42 43 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচের দিকেতে আল্লাহ পাক একবার চ্যাপ্টারটা এক জায়গাতে বলে দিলেন। আর কি বললেন? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। সেদিন খাজনা বালাত ছেলেরা ডেকে বলবে, চাচা নাম তোমার ভালো, বংশ তোমার ভালো, পাড়ার লোকে বলতো ভালো, গাড়ি বাড়ি ছিল ভালো, লেখাপড়া জানতে ভালো, জাহান্নামে কেন এলে বলো? সেদিন বলবে, বাবা সব ছিল ভালো, আর নামাজি ছিলাম না বলে জাহান্নামে আসতে হলো। তোমার বুদ্ধিতে কাজ করবে না, যুক্তিতে কাজ করবে না, বংশ পরিচয়, অর্থ পরিচয়, ডিগ্রি ফেরেশতা দেখবে না। লাম নাকুন মিনাল মুসাল্লিন, আমি নামাজি ছিলাম না, তাই বেনামাজির জন্য জাহান্নাম হলো ঠিকানা। আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, ক্ষমা করে দেবেন, দুঃখ নেবেন না। মানুষের মাত্রে ভুল হতে পারে, কথাবার্তা কষ্ট হলে মনে একটু মনে করে নেবেন। আমার কথাটা কষ্ট লেগেছে, ভেবে দেখবেন কাজে লাগে কিনা। এই বাপজিরা, সোনার আল্লাহরা, আমার জ্ঞানী গুণীরা, সুধী মানুষেরা, অন্যায় তুমি করবে আমি বলতে পারবো না। রাস্তায় তুমি পায়খানা করেছো, এটা বললে বড় অপরাধ। তোমার পায়খানা করাটা অপরাধ না। কথা বুঝে এসছে বাবুরা? আগে শোনাচ্ছিলাম তওবা করতে চাচ্ছ, সারা জীবন বক্তাদের কাছে তওবা করেছো, হুজুরদের কাছে তওবা করেছো, কোরআন শুনেছে বেনামাজি আরেকটা নাম জাহান্নামী। বেনামাজি কোনোদিন জান্নাতে যাবে? জোরে বলো না। তো বেনামাজি তওবা করলে কবুল হবে, এটা বোকাদের বোকামো হয়েছে, মোটেই বুদ্ধিমানের কাজ না। আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য যারা নামাজি বানায় তারা ভালো না, যারা তওবা করায় তারা ভালো? তোমরা বলো, যারা নামাজি বানায় তারা ভালো না, যারা তওবা করায় তারা ভালো? এই বাবাজি, কথা কেন বলো না? মুখ খোলো। যারা নামাজি বানায় তারা ভালো না, যারা তওবা করায় তারা ভালো? ওরে বোকা, সারা জীবন তওবা করালে বেনামাজি তওবা হবে না। আর 80 বছর ওযু না করে নামাজ পড়লে ওর নামাজ হবে না। আর ওযু করে কি মাথায় টুপি দিস, পাপড় জামা পরেছ, দাড়ি দেখে যাবে না। যেমন ওযু না করে সারা জীবন নামাজ পড়লে এক ওয়াক্ত নামাজ হবে না। তো বেনামাজি সারা জীবন তওবা করলে ওই রকম তওবা হবে, ও তওবা কাজে লাগবে না। তওবা কবুল হবে তার নামাজ পড়ে তওবার খাতায় নাম আসবে যার। এবং দূরে সকালবেলা ভোর হয়ে গেছে, এজন্য আজগুলো শুনিয়ে দিচ্ছি, টক টক করে শুনে নাও, বোঝানোর ক্ষমতা রইল না। আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, নামাজিকে আল্লাহ পাক তওবা করিয়ে নিয়েছে, বেনামাজিকে তওবা করতে হয়েছে। ও তওবা না, আল্লাহ তওবা করিয়েছে। কার তওবা ভালো? মৌলবীর তওবা ভালো না আল্লাহর তওবা ভালো? জোরে বলো। আরে আর নবী তওবা করিয়েছে, বিনা ওযুতে করিয়েছে, বিনা গোসলে করিয়েছে, বিনা নবীর সুন্নতে করিয়েছে। আল্লাহ তওবা করিয়েছে, ওযু আর গোসলে করিয়েছে। ফজরের নামাজ হয়ে গেছে, জোহরের নামাজ হয়ে গেছে, আসর মাগরিব হয়ে গেছে, এশার নামাজ হয়ে গেছে, রাতের শেষ ভাগে একটা নামাজ আছে, নামাজটার নাম কি? তাহাজ্জুদের নামাজ। তারপরে 3 রাকাত নামাজ আছে, নামাজের নাম কি? বেতের নামাজ সবার শেষেতে, মানে সারা দিনের সব আমল হয়ে গেল, এইবারে হিসাবের খাতা খোলো। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, এটা সেই সময় চলছে যখন শেষ আসমানে চলে আসে, আর আল্লাহর কাছে বলে, আচ্ছা তুমি আমল গুনাহগার, আমার কাছে তওবা করবে, আমি তওবা কবুল করব। কথাটা সত্য, কিন্তু তার আগে বলেছে, এই আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম
সুজদা ওয়া কিয়ামা, আরে নামাজ পড়ে আমার সামনে দাঁড়াবি, আমার সামনে ওযু করে পবিত্র হয়ে দাঁড়াবি, নামাজের মুসাল্লায় বসে তওবা করবি। এটা বলে নাই এশা কাজা করে তওবা করবি, ফজর কাজা করে তওবা করবি, পেশাব করে পানি না নিয়ে তওবা করবি, বিয়েতে পড়ে টাকা খেয়ে তওবা করবি, বন্ধনের সুদের লোন মুখ দিয়ে আনিয়ে তওবা করবি, মদ খেয়ে তওবা করবি, গেজা ধরে তওবা করবি। ওই বোকা ওটার জন্য বলে নাই রাত যখন গভীর হবে মানে শেষ রাত হবে, তখন তুই আমার কাছে আসবি, নামাজে দাঁড়িয়ে আমার কাছে তওবা করবি, আমি আল্লাহ নামাজিকে তওবা করিয়ে নেব। তাই বেতের নামাজের শেষ রাকাত যখন শুরু হলো, রুকুতে যাবার আগে হাত বেঁধে আরেকবার নিয়ত করেছো কিনা বলো? করেছো না করো নাই? এবারে কি পড়েছো বলো? দোয়ায়ে কুনুত পড়েছো, এটাই ইস্তেগফার। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা, আল্লাহ তোর মদদ চাইছি, তোর কাছে তওবা করছি। আল্লাহ পাক ফেরেশতারা ফজর পড়েছে বললে হ্যাঁ, জোহর পড়েছে বললে হ্যাঁ, আসর মাগরিব পড়েছে, এশা পড়েছে হ্যাঁ, পাঁচ ওয়াক্তের নামাজ পড়েছে, তাহাজ্জুদের নামাজ পড়েছে, তারপরে তওবা করেছে আল্লাহ আমার নামাজগুলো যেমন তুমি বলেছো তেমন হলো না, তাই তোমার কাছে তওবা করছি। রব্বুল জালাল বলে ফেরেশতারা শুনে রাখ, ও তওবা করছে পৃথিবীর কেউ জানে না, আমি আল্লাহ ক্ষমা করে দেব, কিয়ামতে ফেরেশতারাও জানবে না। এজন্য তওবা নামাজির জন্য, মুকাব্বি নামাজির জন্য না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। জাহান্নামে যাওয়ার মেন কারণ চারটে। প্রথম কারণ হচ্ছে